আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করছি আপনারা ভালো আছেন। আজকে আমি ষষ্ঠ শ্রেণীর গণিতের অনুশীলনী 1.4 থেকে একটি অনুসিদ্ধান্ত আলাপ করছি। তো একটি অনুসিদ্ধান্তটা কি, যদি একাধিক ভগ্নাংশের হর একই হয়, অর্থাৎ ভগ্নাংশ সমূহ যদি সমহর বিশিষ্ট হয়, তবে যে ভগ্নাংশের লব বড় হবে সেই ভগ্নাংশটি কি হবে, বড় হবে। এটা একটা গুরুত্বপূর্ণ একটা অনুসিদ্ধান্ত। এটা দিয়ে আমরা খুব সহজেই বলতে পারবো, যদি হর সমূহ একই হয় তাহলে বলতে পারবো যে কোন ভগ্নাংশটা বড় কোন ভগ্নাংশটা ছোট। চলুন আমরা একটু ব্যাখ্যা দেখি। আমরা তিনটা ভগ্নাংশ লিখলাম। একটা লিখলাম হচ্ছে এই 5 এর নিচে 2, আরেকটা ভগ্নাংশ লিখলাম আমরা 7 এর নিচে 2, আরেকটা ভগ্নাংশ লিখলাম আমরা 9 এর নিচে 2। তিনটা ভগ্নাংশ লিখলাম। তো দেখেন এই তিনটা ভগ্নাংশের হর কিন্তু সেম প্রতি ক্ষেত্রেই, কি এই যে 2, এই 2, এই 2। এখন আমরা এই অনুসিদ্ধান্ত অনুসারে বলে দিতে পারি কি, এই ভগ্নাংশটাই বড় ভগ্নাংশ, এই ভগ্নাংশটাই কি আমার বড় ভগ্নাংশ। এখন আমরা একটু ব্যাখ্যা দেখি। দেখেন এই যে ভগ্নাংশের যে গঠন আমি আলোচনা করেছিলাম, সেই গঠন অনুসারে এই 5টা হচ্ছে ভগ্নাংশের কি লব। এই 5কে আমরা বলি এটা হলো লব, আর এই 2টাকে বলি আমরা হর, আর এই চিহ্নটা কিন্তু আসলে ভাগ চিহ্ন। এটা হলো কিন্তু ভাগ চিহ্ন, হ্যাঁ। অর্থাৎ এই ভগ্নাংশটার মান হবে কি, এই 5কে 2 দিয়ে ভাগ করলে যতটুকু হয় সেটা হবে এই ভগ্নাংশটার মান। এখন দেখেন তো, আমি যদি এই 5কে 2 দিয়ে ভাগ করি তাহলে যে মানটা হবে, আমি যদি 7কে 2 দিয়ে ভাগ করি তার চেয়ে বড় হবে না? আবার এই 9কে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে এটার চেয়েও বড় হবে না? অর্থাৎ আমি দেখতে পেলাম কি, যদি ভগ্নাংশের হর সেম হয়, একই হয়, তাহলে যে ভগ্নাংশটা লব বড় তার মানটা কি হয়, অবশ্যই বড় হয়। এই জন্যই আমরা বলছি কি, যে যদি ভগ্নাংশের হর সমূহ একই হয় তাহলে যে ভগ্নাংশটা লব বড় সেটা বড়। আমরা প্রমাণ করে দেখলাম। আমরা আরো কিছু ভগ্নাংশ লিখি। আমরা একটা ভগ্নাংশ লিখলাম 3 এর নিচে 5। তারপরে আমরা একটা ভগ্নাংশ লিখলাম এই 1 এর নিচে 5। আরেকটা ভগ্নাংশ লিখলাম আমরা 2 এর নিচে 5। এক্ষেত্রে আমি দেখালাম কি, অপ্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে আমরা দেখালাম কি, যে যেটা লব বড় সেটাই বড় হচ্ছে। এবার আমরা তিনটা প্রকৃত ভগ্নাংশ লিখেছি। এই দেখেন তিনটা প্রকৃত ভগ্নাংশ আমরা এখানে লিখে দিলাম। এখন দেখি এক্ষেত্রে কি হচ্ছে। এক্ষেত্রে কি হচ্ছে দেখেন, এই 3কে যদি আমি 5 দিয়ে ভাগ করি, এই 3টাকে যদি আমি 5 দিয়ে ভাগ করি, আমি যে মানটা পাবো, এই 1কে যদি 5 দিয়ে ভাগ করি তাহলে তার চেয়ে ছোট হবে না? আবার এই যে 2কে যদি আমি 5 দিয়ে ভাগ করি, দেখেন আমি 3টা আম, আমি এটাকে চিন্তা করলাম, এই লবগুলোকে ধরলাম আমি আম, আর এইগুলোকে ধরলাম আমি ব্যক্তি। ঠিক আছে, লবগুলো সব ক্ষেত্রে আম আম আম, আর এটা হলো ব্যক্তি। ঠিক আছে, হরগুলোকে আমি ব্যক্তি ধরি। এখন দেখেন তো, আমি যদি 3টা আম 5জন ব্যক্তির মধ্যে ভাগ করে দিই তাহলে যে পরিমাণ পাবে, আমি যদি একটা আম 5জনকে ভাগ করে দিই তার চেয়ে কি কম পাবে না? এটার চেয়ে কম পাবে না? আবার 2টা আম যদি 5জনকে ভাগ করে দিই তাহলেও কি এটার চেয়ে কম পাবে না সে? আসলে আমরা বুঝতে পারতেছি যে দেখা যাচ্ছে কি, যদি হর সমূহ একই হয় তাহলে কিন্তু দেখা যাচ্ছে কি, যে যে ভগ্নাংশটার লব বড় সেটাই কিন্তু বড় হয়ে যাচ্ছে। আমরা প্রকৃতর ক্ষেত্রেও দেখলাম, অপ্রকৃতর ক্ষেত্রেও দেখলাম। আসলে আমরা যে ধরনের ভগ্নাংশই লিখি না কেন, আমাদের যদি হর একই থাকে তাহলে কি হবে, যেটা লব বড় সেটা অবশ্যই বড় হবে। তো আজকের এই অনুসিদ্ধান্ত থেকে আমরা কেন এই অনুসিদ্ধান্তটা শিখবো এটা একটু বলে রাখি। আমাদের অনেক অঙ্ক থাকবে, হ্যাঁ, অনেক অঙ্ক থাকবে এরকম, যে এই এই 11-এর নিচে 10, তারপরে দেবে হলো 31-এর নিচে 10, আবার হয়তো দিতে পারে এই 91-এর নিচে 10, বলবে এই তিনটা ভগ্নাংশ দিয়ে বলবে কোনটা বড়, এই ভগ্নাংশগুলোর মধ্যে কোনটা বড়। তখন আমরা 1 সেকেন্ডেই বলে দেব কি, যেটা লব বড় সেই ভগ্নাংশটাই বড়। কারণ আমরা এই অনুসিদ্ধান্ত শিখেছি এবং এই অনুসিদ্ধান্ত ব্যাখ্যাটাও আমরা অলরেডি শিখে ফেললাম। তো এইভাবে করে আমরা কি করতে পারবো, খুব সহজেই একটা মার্ক আমরা ধরে নিতে পারি। তো আশা করি আপনারা এই অনুসিদ্ধান্তটা ভালোভাবে বুঝতে পেরেছেন।
তো এভাবে করেই আমি আমার এই ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে প্রত্যেকটা বিষয়ে ব্যাখ্যা সহ আলাপ করে থাকি। তাই আমার এই চ্যানেল দুটির পাশে থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।